নানা রকম পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ ফিরবে। অনেক সময় দিয়েছে, 1 বছর, অনেক সময়। আর মনে হয় সময় পাবেন না, আওয়ামী লীগ ফিরে আসবে, ঠেকাতে পারবেন না যে কোনো ভাবে। এইসব ছিটে ফোটা একটি এস আলমের বৈঠক প্রকাশ হচ্ছে, এরকম হাজার এস আলমের বৈঠক চলছে আওয়ামী লীগ ফেরার জন্য। কাজেই আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশে আছেন তাদের কষ্ট হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। এটা সাময়িক, এই কষ্ট অতি শীঘ্রই লাঘব হবে। বিএনপির মতো একটা দেউলিয়া দল যদি এখন তাণ্ডব করে বেড়াতে পারে, এখন রাজার হালে ঘুরে বেড়াতে পারে, সবকিছু দখল নিতে পারে, আওয়ামী লীগকে ক্ষতি করেছে, নষ্ট করেছে কিছু দুর্বৃত্ত ঢুকে, আজকে বিএনপি দাপিয়ে বেড়াতে পারলে আওয়ামী লীগও দাপিয়ে বেড়াবে। বিএনপি 1 বছর 1.5 বছর আগেও ছিল না, বিএনপির কোনো হাক ডাক সেই অর্থে ছিল না। আওয়ামী লীগের এখন হাক ডাক, এই কঠিন সময়ে হাক ডাক যতটুকু আছে এটি বিরাট। একটু পরিবেশটা ইতিবাচক হওয়া মাত্র আওয়ামী লীগ যেভাবে ফিরবে কল্পনাও করতে পারবেন না। অনেকে হয়তো কল্পনা করছেন এবং কল্পনা করে মাঝে মাঝে রাতের ঘুম ভেঙে মাঝরাতে জেগে উঠে বসে পড়ছেন। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, এটি হচ্ছে বাস্তবতা। খবর দিয়েছে যে আওয়ামী লীগ ফেরাতে নাকি নীল নকশা করা হচ্ছে এবং এটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে যে ব্যবসায়ী এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে 2,500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরো 2,000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। নয়া দিগন্ত, এটি কার পত্রিকা? দিগন্ত মিডিয়া কর্পোরেশন। এটি জামাতের আজকে যে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে ওঠার প্রধান কারিগর মীর কাসেম আলী, যুদ্ধাপরাধের যে দায়ে যার ফাঁসি হয়েছিল, সেই মীর কাসেম আলীর প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠান নয়া দিগন্ত, তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য নীল নকশা করা হচ্ছে এবং ব্যবসায়ী এস আলম আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে অর্থ দিয়েছেন এবং দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন এস আলম সাহেব, থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন। এমন কল্পনা, গল্প, বাস্তব যেটি হোক না কেন করেছে দিগন্ত মিডিয়া কর্পোরেশন, এটি প্রকাশ করেছে। এটি ধরে নিন যে কল্পনা নয়, এটি সত্য। 1 বছর হয়ে গেছে, আওয়ামী লীগকে ফিরবে না। দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যদি লাফিয়ে বেড়াতে পারে, দাপিয়ে বেড়াতে পারে, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে, পতন ঘটিয়ে সবকিছু দখলে নিতে পারে, তাহলে আওয়ামী লীগকে ফেরানোর নীল নকশা করার তো দরকার নয়। আওয়ামী লীগকে ফেরানোর সাদা নকশা এস আলম কেন, আরো এই ধরনের যারা বড় বড় ব্যবসায়ী আছেন, এস আলম, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, কালো অর্থকে আমরা সমর্থন করি না, কিন্তু কালোকে কালো দিয়ে শায়েস্তা করতে হয়। জুলাই আগস্টে আওয়ামী লীগ পতন ঘটানোর পেছনে বিপুল অর্থের লেনদেন আছে, অর্থের ব্যয় হয়েছে। সেই জায়গায় আওয়ামী লীগ স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে চাইবে। আমি তো বলবো যে আওয়ামী লীগ দেরি করে ফেলেছে, দেরি হয়ে গেছে যথেষ্ট। 1 বছর সময় দিয়েছে এই দখলদার সরকারকে, আরো আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারণ আওয়ামী লীগ যত দেরিতে ব্যবস্থা নিচ্ছে, যত দেরি করছে, যত ডিলে করছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে যত ডিলে হবে, যত দেরি হবে, আরো ক্ষতি হবে। কাজেই নীল নকশা নয়, এই ধরনের নীল নকশা বলুন, সাদা নকশা বলুন, নকশা হচ্ছে এবং আওয়ামী লীগ ফিরতে হবে। আজকে এই বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে কথা বলেছেন যে আওয়ামী লীগ ফিরবার চেষ্টা করছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। এগুলো বাস্তব কথা, এগুলো সত্য কথা। এ ধরনের পরিকল্পনা হচ্ছে।
আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসবে এই কথাটা যে বলি বা এই যে গণমাধ্যমগুলো বলে, এগুলো আসলে বলা উচিত না। আওয়ামী লীগ ফিরতে হবে কেন? আওয়ামী লীগ তো আছেই। আওয়ামী লীগ বের হবে এবং সংঘবদ্ধভাবে বের হবে। কারণ হচ্ছে ভাই, আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগ চলে গিয়ে দেশের যে অবস্থা আপনারা করেছেন সেটা একদম ভয়াবহ। আওয়ামী লীগের উপর মানুষের জনরোষ তৈরি হয়েছিল 16 বছরে। আওয়ামী লীগের কিছু অনিয়ম, অনেক নিয়ম থাকতে থাকতে কিছু তো অনিয়ম হয়। কিছু বাজে লোক এসে ক্ষমতার রসকস খেতে চায়, কিছু বাজে লোক এসে ঢুকে পড়েছিল। আওয়ামী লীগের পদ পদবীতে বাজে লোকজন ঢুকেছিল ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাজে লোক ঢুকে গিয়েছিল। কারণ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকবার কারণে দুষ্ট লোকগুলো সামনে এসে গিয়েছিল। যার দরুন শেষ দিকে এসে আওয়ামী লীগের প্রতি মানুষ একটু ক্ষুব্ধ হয়েছিল। এমনকি আওয়ামী লীগেররা, অনেক সৎ আওয়ামী লীগেরও ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু ভাই, আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়েছে 16 বছরে। কিন্তু আজকে আপনারা যারা বিএনপি, জামাত, এনসিপি, আপনাদের পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী জোট যারা, তাদের উপর মানুষ সংক্ষুব্ধ। আরেকদিকে যে সরকারটি আছে, যে সরকারটি পরিচালনা হচ্ছে, আমরা প্রত্যেকটি কথাই বলি, এগুলো বলতে 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 আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। একটা দেশবিরোধী, জনবিরোধী সরকার, এই সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে। এই সরকারের সবকিছুতে একটা দখলদারিত্ব, সরকারি পৃষ্ঠপোষকতা একটা দখলদারিত্বের প্রচেষ্টা চলছে। বিভিন্ন বাহিনীতে রিক্রুট হচ্ছে, বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। এই যে পুলিশে নিয়োগ দিয়ে ভাবছে এরা যে জামাতপন্থী, বিএনপিপন্থী, এনসিপি-পন্থীদের দিয়ে পুলিশ ভরায় ফেলবে। তাহলে কি হবে? আগের যে পুলিশ বাহিনীর লোকজন আছে তারা কি আপনাদের ছেড়ে দেবে? তারা তো এখনো পর্যন্ত কাজ করছে না আপনাদের সঙ্গে। আপনারা যে সরকার, এটা আপনাদেরকে এখনো পর্যন্ত মেনে নেয়নি। তারাই আওয়ামী লীগকে ফেরাবে। ওয়েট, সেই পরিকল্পনা, আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক বেড়ে গেছে। দেশে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের রাতের ঘুম, দিনের ঘুম হারাম হয়ে গেছে। আওয়ামী লীগ অতি সত্বর ফিরবে, অতি শীঘ্রই ফিরবে। এবং আওয়ামী লীগ এই যে ফিরবে বারবার বলি, ভুল বলি, ফেরা না, আওয়ামী লীগ আছে। শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু পৃষ্ঠপোষকতা পেলে, একটু প্রশাসনিক সহযোগিতা পেলে আওয়ামী লীগ বের হয়ে আসবে। যখন বের হয়ে আসবে, তখন আমি আগের একাধিক ভিডিওতে বলেছি যে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না। আওয়ামী লীগের লোকজন তো ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বেঁচেছে, কিন্তু আপনারা কোথায় পালাবেন? পাকিস্তানে পালাবেন? পাকিস্তান পালানোর অবশ্য সব রাস্তাঘাট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই যে অন অ্যারাইভাল ভিসা, যারা সরকারে আছে, যাদের সরকারি পাসপোর্ট আছে, তারা হয়তো ভিসা ছাড়া পাকিস্তানে উড়ে চলে গেল। কিন্তু যারা সরকারি দায়িত্ব নেই, তারা কোথায় যাবেন? কিংবা যারা সরকারি দায়িত্বে আছে তারাও যাবে কিভাবে, সেটি অনেক বড় প্রশ্ন। যেতে হলে ভারতের উপর দিয়ে যেতে হয়। দেখেছেন ভারতের অ্যাকশন? দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি করছে? আজকে যারা এই সরকার পরিচালনা করছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় লাফালাফি করছেন, আপনাদের পেছনের নেপথ্য শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা দেখেছেন? পাত্তাই দিচ্ছেন না। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বাঁচাতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ নির্বাচিত হবে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে কিভাবে সামাল দেবেন সেটি বড্ড চিন্তার বিষয়। আজকে বড্ড চিন্তা হচ্ছে যে এই যে এখন যারা লম্ফ বিভিন্ন কথাবার্তা বলছেন, তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সত্যি স্বর্গীয় এক একজন দেবদূত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে ফিরে আসবে। এস আলম শুধু না, আরো নানা রকম পরিকল্পনা।